আওয়ামী আমলের বৈষম্যমূলক বাজেটের ধারাবাহিকতায় ধরে রেখেছে অন্তর্বর্তী সরকার, যেখানে প্রতিফলিত হয়নি সংস্কারের উদ্যোগ, এমনকি প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হয়নি শিক্ষা ও স্বাস্থ্য খাতে। নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে বক্তারা বলেন, সঠিক পদক্ষেপের অভাবে ভেস্তে যাচ্ছে অভ্যুত্থান পরবর্তী সুযোগ। কিন্তু আমরা চেয়েছি যে এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে আপনার 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে অংশীজনদের সঙ্গে এই আলোচনা করে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ, যেখানে বরাদ্দ ও ব্যবস্থাপনার পুরনো পদক্ষেপ ঘিরে তীব্র সমালোচনা করেন বক্তারা। একটা অগ্রাধিকারের জায়গায় পরিবর্তন হবে, বরাদ্দগুলো আরো বেশি স্বচ্ছতার সঙ্গে আসবে, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলো পরিষ্কার হবে। এগুলো আমরা এই বাজেটের মধ্যে ছাঁচের কোনো পরিবর্তন হয়নি। বক্তারা বলেন, আর্থিক সংকটে যখন মূল্যস্ফীতির সঙ্গে টিকে থাকার লড়াইয়ে দেশের বেশিরভাগ মানুষ, তখন সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধির পদক্ষেপ অমানবিক। বলা হয়, করমুক্ত আয়সীমা না বাড়িয়ে আগামী 2 বছরের জন্য নির্দিষ্ট করে দেওয়ার যৌক্তিকতা নেই। এ সময় সমালোচনা করা হয় ব্যবসার পরিবেশ নিয়ে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। যে এই অপচয় এবং দুর্নীতি কমাইলে এই বাজারের মধ্য থেকেই কিছু করা সম্ভব। যারা অবহেলিত, আমরা যারা বিনিয়োগকারী, বিনিয়োগ করতে চাই, সেটা হচ্ছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম প্রধান কম্পোনেন্ট হচ্ছে জ্বালানি। এই জ্বালানি নিরাপত্তা নাই, এই বিষয়ে কাজ করা দরকার আছে। আগামী 2 বছর কিন্তু আর রেট চেঞ্জ হবে না। তো তার মানে দেখেন 5 বছর ধরে কিন্তু আপনি কিন্তু কি একদিকে ইনফ্লেশনের প্রেশার, আবার একদিকে কি স্যালারি ট্যাক্সের প্রেশার। বলা হচ্ছে মিসড অপরচুনিটি, আমি বলবো লস্ট অপরচুনিটি। এইবারই কিন্তু একটা সুযোগ ছিল একটা বেঞ্চমার্ক করে যাওয়া, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে আপনি এইটা থেকে পিছিয়ে যেতে পারবেন না। বাজেটের চেতনা ও পদক্ষেপের মিল নেই উল্লেখ করে আলোচকরা বলেন, নতুন বাস্তবতায়ও উপেক্ষিত থেকেছে সংস্কারের উদ্যোগ। এ সময় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে প্রয়োজনীয় বরাদ্দ না দেয় ক্ষোভ জানান অনেকে। বাজেটে একটা জায়গায় দেখবেন আপনার লেখা আছে পোভার্টি রিডিউসিং এক্সপেন্ডিচার 60%-এর মতো। ইট ডাজন্ট মেক এনি সেন্স। এটা কিভাবে, কোন মেথোডোলজি দিয়ে পুরো বাজেটে প্রায় 60% দারিদ্র্য বিমোচনের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু একদমই পরিষ্কার না। এই বাজেটের ভিতর দিয়ে সংস্কারের যে ধারণা, চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই, সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। তৃতীয়ত, এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। বাজেটের এসব ভুলভ্রান্তির দায় কেবল সরকার নয়, নাগরিক সমাজও এড়াতে পারে না বলেও মন্তব্য আসে এই অনুষ্ঠানে। আমরা নাগরিক সমাজ, আমরা কিন্তু আরো অনেক বেশি সংগঠিতভাবে, সুনির্দিষ্টভাবে চাপ সৃষ্টি করতে পারতাম, ভালোবেসে আন্দোলন করতে পারতাম। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।